তো ক্লাস থ্রি সকল বাচ্চাদের স্বাগত আর একটি নতুন ভিডিওতে। তো আজকে তোমরা কি করবো, তোমাদের বাংলা বইয়ের যে নিজের হাতে নিজের কাজটি আছে সেই পাঠ্যটি পড়বো, ঠিক আছে? এবং প্রশ্ন উত্তরগুলো করবো। ওই যে কারমাটার রেল স্টেশন, তাহলে রেল স্টেশনের নাম কি? কারমাটার। একটি ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন, হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে বড়। ডাক্তার বলে কথা, ডাক্তারবাবুটা সম্মানে বহুত বড় হয়। তিনারা মানুষের সুস্থ মানুষকে সুস্থ করার জন্য ওষুধপালা দেন, ঠিক আছে? নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তো লজ্জা বোধ হয়, তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। পালকি মানে জানো, আগেকার যুগে পালকি ছিল। তারপরে সে চলে যেতে উদ্যত হলো, মানে চলে যাবেই কি এমন। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে। কারণ তিনি কুলিটি ব্যাগটি তার বই দিয়েছে সেই ভেবেই সে পয়সা দিতে গেল। কুলি বলল, পয়সা লাগবে না। তো ডাক্তার বলছে, কেন? আপনি ব্যাগটা নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম কেবলমাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন, কারণ ঈশ্বরচন্দ্র শর্মাই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি একজন বহু সম্মানীয় ব্যক্তি। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না। ঠিক আছে? তো এই ছিল পাঠ্যটা। তারপর তোমাদের হাতে কলমে যে প্রশ্নোত্তরগুলো আছে দেখো। বলেছে সংক্ষেপে উত্তর দাও। একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন? একজন ডাক্তারবাবু রোগীদেরকে রোগ সারিয়ে ওষুধ দিয়ে সমাজের সেবা করে থাকেন। বলেছে, কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? তো সাধারণত কুলিদের বাস স্টেশন, রেল স্টেশনে কাজ করতে দেখা যায়। ঠিক আছে? বলেছে, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? বাঙালি ডাক্তারবাবু কারমাটা রেল স্টেশনে নামলেন। গল্পে গল্পে কুলিরি ডাক্তারবাবু ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন? গল্পে কুলিরি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন। ডাক্তার দুই তিনটা দেখো, ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে কুলিটি অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। দুই চারটা কি দেখো, বলেছে কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? কুলিটি তার নিজের নাম ঈশ্বরচন্দ্র শর্মা বলেছিলেন। বলেছে তিনের দাগেরটা দেখো, বলেছে বর্ণঝড়ি থেকে ঠিক বর্ণ নিয়ে শূন্যস্থান বসে শব্দ তৈরি করো। ঠিক আছে? আর প্রথমেরটা কি হবে দেখো, ডয়াকা কয়ে তো আকার হবে ডাক্তার। তারপরটা কি হবে, দন্ত স ময়ে ময়ে আঁকা দন্ত ন সম্মান। তারপরটা কি হবে, বৃগির্জয় হস্তি চ লজ্জিত। তারপরটা কি হবে, অপয়েকা কয়মন্দন অপেক্ষা। তারপরটা কি হবে, পয়াকা রহস্যি তালবস্যায় ফলা হবে মহেশিক পারিশ্রমিক। তারপরটা হবে কি, দন্ত স ময় কয় হস্যু জয়চিত সংগচিত। ঠিক আছে? এবার চারেরটা দেখো, বলেছে নিচের বাঁ দিকের কথাগুলোর মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন, আর যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন দাও। ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন, এটা কি ঠিক হবে? ডাক্তারবাবু হাতে ছিল একটি ওষুধের বাক্স। ঠিক আছে? ওষুধের বাক্স ভুল হবে, কারণ শুধু এমনি বাক্স ছিল, ওষুধের বাক্স কোনো লেখা নেই। বলেছে চারে তিনটে কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবু লজ্জা বোধ হয়, এটা একদমই ভুল। চারের চারটে গল্পে কুলিটি সময় ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন, এটা সঠিক। বলছে পাঁচটা, বলছে বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করি। ঠিক আছে? তাহলে এখানে বিশ্লেষণ করা আছে, আমাদের এখানে জুড়তে হবে। প্রথমেরটা হবে শিক্ষা, তারপরটা হবে ডাক্তারবাবু, তারপরটা হবে অপেক্ষা, তারপরটা হবে ব্যাগ। আবার বলেছে ছয়েরটা, এবারে তো উল্টোটা বর্ণ দেওয়া আছে, বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে? প্রথমেরটা হবে কারমাটার, তাই তো? তাহলে ক যুক্ত আ যুক্ত র যুক্ত ম যুক্ত আ যুক্ত ট যুক্ত আ যুক্ত র যুক্ত অ, কারমাটার। তারপরটা কি হবে, স্টেশন, দন্ত স যুক্ত ট যুক্ত এ যুক্ত তালবস যুক্ত অ যুক্ত দন্তন্য যুক্ত অ। তাহলে বলছে অগুলো কোথায় আসছে? অগুলো আসলে টান দিচ্ছি আমরা, টানে যাচ্ছে না, টেশন অ ইয়ে আসছে, এই জন্য অগুলো দিচ্ছি আমরা। তাহলে পারিশ্রমিকটা কি হবে, প যুক্ত আ যুক্ত র যুক্ত হস্র যুক্ত তালবস্য যুক্ত র যুক্ত অ যুক্ত ম যুক্ত হস্র যুক্ত ক যুক্ত অ। তারপরে দেখো ঈশ্বরচন্দ্র, তারপর দীর্ঘ যুক্ত তালবস্য যুক্ত ব যুক্ত অ যুক্ত র যুক্ত চ যুক্ত অ যুক্ত দন্তন যুক্ত দ যুক্ত র যুক্ত অ। ঠিক আছে? তারপর দেখো ক্ষমা, ক যুক্ত মূর্ধন্য ষ যুক্ত অ যুক্ত ম যুক্ত আ। ঠিক আছে? ক্ষমা। আর বলেছে একই অর্থে শব্দ লেখো, তাহলে আমরা জানি এগুলো। উপস্থিত কি হবে, হাজির। ক্ষুদ্র কি হবে, ছোট। মর্যাদা কি হবে, সম্মান। কুণ্ঠিত কি হবে, সংকুচিত। থলে কি হবে, ব্যাগ। ঠিক আছে? বুঝতে পেরেছো?
এবার দেখো কাঠের বিপরীত শব্দগুলো লেখো। সম্মান কি হবে? অসম্মান। লজ্জা কি হবে? নির্লজ্জতা। এবার শিক্ষা কি হবে? অশিক্ষা। উচিত কি হবে? অনুচিত। সংকুচিত কি হবে? অসংকুচিত। ঠিক আছে? এবার দেখো বলেছে নয়ারটা কি বাক্য বাড়াও। বলেছে কুলি হাজির। কোথায়? কুলি ডাক্তারবাবুর সামনে এসে হাজির। ডাক্তারবাবু চমকে উঠলেন। কেন? ডাক্তারবাবু কুলির নাম শুনে চমকে উঠলেন। আবার বলেছে তিনি প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে সে কখনো আর নিজের কাজ নিজে করতে সংকুচিত বোধ করবেন না। ঠিক আছে? এবার ৯-৪টা দেখো ট্রেন এসে দাঁড়ালো। তাহলে ট্রেন কোথায় থামলো? ট্রেন কারমাটা রেল স্টেশনে এসে দাঁড়ালো। বলেছে ১০-এরটা বলেছে ঘটনাক্রমে গল্পের ঘটনাক্রম সাজিয়ে লিখি। মানে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এটা। তা প্রথমটা কি হবে? দেখো একটি ট্রেন এসে দাঁড়ালো, এটা হবে প্রথম। এবার ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন, এটা হবে ২ নম্বর। ডাক্তারবাবু ডাকে কুলি এসে হাজির, এটা হবে ৩ নম্বর। কুলি বলল পয়সা লাগবে না, এটা হবে ৪ নম্বর। আর ৫ নম্বর হবে ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। ঠিক আছে? এবার বলেছে ১১ দাগে বলেছে নিজের ভাষায় উত্তর দাও। ১১-র একটা কি হবে? কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ হয়েছিল? তাহলে আমরা যদি ভালোভাবে লিখি একটু কি হবে? কারমানটার স্টেশন ট্রেন থেকে এক ডাক্তারবাবু নেমেছিলেন, যার হাতে ছিল একটি ব্যাগ। তিনি পেশায় একজন ডাক্তারবাবু ছিলেন এবং সম্মানে বড় ছিলেন। তাই তার ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। ১১-২টা কি ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি? ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ তিনি একজন ডাক্তারবাবু ছিলেন এবং সম্মানে বড় ছিলেন। তাই তার ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। ১১-৩ দেখে ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গেলেন? ডাক্তারবাবুর ব্যাগটি এটি গুলি বয়ে দেওয়ায় তাকে সে পয়সা দিতে গিয়েছিল পারিশ্রমিক হিসাবে। ডাক্তারবাবু দেওয়া পয়সাটি করে নিলেন না কেন? ডাক্তারবাবু কুলি কুলি চিৎকার করতে থাকায় একজন ব্যক্তি তার ব্যাগটি মাথায় করে তুলে নিয়ে অপেক্ষারত পালকিতে তুলে দেন। তার পারিশ্রমিক হিসেবে ডাক্তারবাবু যখন তাকে পয়সা দিতে যায়, সে পয়সা নিতে চায়নি, কারণ সে একজন পেশায় কুলি ছিল। ডাক্তারবাবু বিপদে পড়েছিল, তাই সে কেবলমাত্র সাহায্য করেছিলেন। সাহায্যের বিনিময়ে সে টাকা নিতে পারবে না। আর বলে যে ১২ তোমার জানা একটা রেল স্টেশনের নাম? আমরা সবাই জানি আমার জানা একটা রেল স্টেশনের নাম হলো বর্ধমান, হাওড়া, আবার বিখ্যাত স্টেশন কি ঘুম ইত্যাদি। তো আজকে এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে অন্য ভিডিও